স্যারের কাছ থেকে আমি এটা চুরি করে নিয়েছি। সমস্যা কি? স্যার টের পেলেও প্রবলেম নেই। আর স্যার এরকম একটা কেন, এরকম আইফোন 13 প্রো ম্যাক্স। চল ফোন? আমার ফোন কোথায়? কি ব্যাপার? ফোন তো এখানেই, এখানে রেখে চলে যাও। স্যারকে খুব চিন্তিত মনে হইতেছে। আরে আমার ফোনটা মাত্র এখানে ছিল, ফোনটা কোথায় গেল এই চিন্তায় বাঁচতেছি না আমি। ম্যাডামের হাতে আপনার মোবাইলের মতো একটা মোবাইল দেখছি আমি। ফোন ম্যাডাম? এই যে এই মাত্র বের হয়ে গেল। একটা কাজ করো না, আমি তোমার বাড়ির সামনে যে রোডটা আছে না, এখানে দাঁড়ায় আছি, একটু আসো না। আসলে ব্যাপারটা হয়েছে কি, তুমি যতক্ষণ পর্যন্ত আমার চেম্বারে ছিলা আমার ফোনটা আমার টেবিলের উপরেই ছিল, কিন্তু যখনই তুমি বের হয়ে গেলে তার আমি তো কোনো ফোন দেখি নাই। আমি যখন রুমে ছিলাম টেবিলে আমি না ফোন দেখি নাই। আমি তো জাস্ট আপনাকে ফাইলটা জমা। আমি ব্যাপারটা দেখতেছি, তুমি যাও। এই ফোন যদি আমি কিনতে যেতাম না জানি আমার কত বছর লেগে যেত, যেটা কিনা আমি জাস্ট 1 মিনিটে নিয়ে নিছি। ফোন খুঁজতেছি, আমার স্পষ্ট মনে আছে আমি ফোনটা টেবিলের উপরে রাখছিলাম। কি করবো এখন আমি? কিন্তু যাওয়ার আগে টাকাগুলো রেখে যাও। স্যার আপনি কি বলছেন? এটা হচ্ছে আমি আপনার মানিব্যাগ থেকে কেন টাকা নিব? আমি তো টাকা নিইনি। চুপ একদম। চোরের মায়ের আবার বড়। তুমি যে আমার রুম থেকে আমার ফোনটা পর্যন্ত চুরি করছো। আপনি একটু বেশি বললেন। আমি কোনো ফোন চুরি করিনি। আমি তোমার বাড়ি পর্যন্ত চলে গেছি, আমি তোমাকে জিজ্ঞাসাও করছি যে আমার ফোনটা তুমি দেখছো কিনা। তুমি অসুবিধাই চুরি করতেছো। আর তোমার মতো এমপ্লয়িকে যদি আমি আমার কোম্পানিতে রেখে দিই তাহলে আমার কোম্পানি না রাস্তায় বসে যাবে। আমার কোম্পানি আর কোম্পানি বসে না, বেরিয়ে যায়। আরে টাকাগুলো রেখেছো। দেখছিলাম আপনি চেষ্টা করছেন, এজন্য ভাবলাম আপনি মেয়ে মানুষ, একটু হেল্প করি আপনাকে। দেখেন এই গাড়িটা আমার। আরে আমার কাজ করুন, আপনি ফটাফট গিয়ে চাবিটা নিয়ে আসুন, আমি আপনার গাড়িটা পাহারা দিচ্ছি। চাবিটা নিয়ে এসে আপনি লক খুলে এমনিতেই টাকাগুলো বের করে নিতে পারেন। আমাকে কি এতটাই বোকা ভাবছেন? না না ম্যাডাম, আপনি যেমনটা ভাবছেন তেমনটা না, আমি আপনাকে হেল্প করতে আসছি, আপনি আমাকে ভুল বুঝতেছেন। দেখুন আমি কিন্তু একটা সিস্টেমে এই লকটা খুলে দিতে পারি। এই জারিফ এদিকে আয় তো। জারিফ, আমি তো এখন স্কুলে যাচ্ছি। স্কুলে তো ভদ্র ছেলে আছে, আমি তো ভদ্র ছেলে, তাই স্কেল তো থাকবেই। আচ্ছা স্কেলটা দে তো। স্কেল এটা দেওয়া লাগবে না, তুমি রেখে দাও। ম্যাডাম এই যে স্কেলটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু আমি চাবি ছাড়াই লকটা। শুধু শুধু বিরক্ত করতে আসছে। ঠিক আছে, আপনার যেহেতু হেল্পের দরকার নাই, আমার গায়ে পড়ে হেল্প করার কি দরকার, আমি গেলাম। হ্যাঁ যান। বলেছি আপনি আমাকে জাস্ট 1 মিনিট সময় দিন, টুক করে আমি খুলে দিচ্ছি। দেখি তো। ম্যাডাম এটা দিয়ে তো খুলতেছে না। আমি আগেই জানতাম আপনি এটা পারবেন না, শুধু শুধু বড় বড় কথা করব। তাহলে বড় বড় কথা কেন বলতে আসছিলেন? ম্যাডাম আমার কাছে কিন্তু আরেকটা বুদ্ধি আছে, আমি চাবি দিয়েই লকটা খুলে দিতে পারি। আচ্ছা কিভাবে? এই চাবি তো আমার বাসায়, মজা হলো না আমার সাথে না? এই যে দেখুন ম্যাডাম, এই যে গাড়ির চাবি। এই যে মানে কি? প্লিজ স্যার আমাকে ছেড়ে দেন স্যার, আমার বাসায় ছোট ছোট বাচ্চা আছে, আমার হাজবেন্ড একদম বিধবা হয়ে যাব স্যার, আমার হাজবেন্ড একদম। কেন করেন বলেন তো? আপনাকে তো দেখে ভদ্র ফ্যামিলির মেয়েই মনে হয়। স্যার বিশ্বাস করেন আমার ফ্যামিলিতে সত্যি সত্যি সমস্যা। আমি আপনাকে হেল্প করছি, আশা করছি এটা দিয়ে আপনার অনেক হেল্প হবে। নিন। স্যার আপনি সত্যি অনেক ভালো মানুষ বলেছি, আর আপনি আমার বিপদের কথা শুনে আমাকে এতগুলো টাকা দিয়ে হেল্প করতে চাইছেন, মজা পাই। তাছাড়া আমি খুব ভালো ফ্যামিলি একটা মেয়ে।
স্যার আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আর কোনোদিন এরকম কাজ আর কখনোই করবেন না। পারলে মানুষকে হেল্প করবেন, আর না পারলে কারো ক্ষতি করবেন না। আপনি যান। থ্যাংক ইউ ভাইয়া।